বুধবার ভারত মহাসাগরে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। এ সময় জাহাজটিতে ১৮০ জন ছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে সাবমেরিনটির ৩২ জনকে জীবিত এবং ৮৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। আমরা অনুসন্ধান ও উদ্ধার কাজ যখন শুরু করি, তাদের সাথে কথা বলে স্পষ্ট হয়েছি তারা ইরানি। দ্রুত তাদের জরুরি চিকিৎসা দিয়েছি। অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ভারত মহাসাগরে ইরানের সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে আমেরিকার হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ। টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা আমাদের সাবমেরিন থেকে শত্রুদের আঘাত করেছি। ইরানের ওপর হামলা কেবল শুরু হয়েছে। সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে। পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বশেষ হামলার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যেই ইরানি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব। পিট হেগজেথ অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান, তবে তারা ব্যর্থ হয়েছে আর জয়ী হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। America is winning. মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। Without mercy.